এখানে উল্লেখ করা হয়েছে আরও একটি ঘটনা ঘটে গেল। একদল পরীক্ষার্থী এসেছে, তারা বলল টেট পরীক্ষার প্রশ্নপত্র ঠিক আছে, কোচিং সেন্টারের মালিকরা উস্কানিমূলক মিথ্যা কথাবার্তা বলছে। তো এই যে একটা গুরুত্বপূর্ণ এখানে বক্তব্য, এটা নিয়েও আজকে কিন্তু ভিডিওতে থাকছে, গুরুত্বপূর্ণ আপডেট থাকছে। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে টেট পরীক্ষা সংক্রান্ত। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখলে, আশা করি তোমরা সমস্ত আপডেটটা তোমরা জানতে পারবে। আজকে আমি তোমাদের সামনে টেট পরীক্ষা সংক্রান্ত আর একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ টেট প্রশ্নপত্র, ক্ষুব্ধ পরীক্ষার্থীদের পাশে ব্যবসায়ী কোচিং সেন্টারও। তো এই যে টেট প্রশ্নপত্র, এর পাশে যে লেখা আছে তোমাদের ক্ষুব্ধ পরীক্ষার্থীদের পাশে ব্যবসায়ী কোচিং সেন্টারও, এটার মধ্যে কি রয়েছে আজকের আপডেট আমরা তুলে ধরবো। আর ক্ষুব্ধ পরীক্ষার্থী কেনই বা বলা হয়েছে, কেনই বা তাদের পাশে কোচিং সেন্টার রয়েছে, তো এই যে নিউজটা আজকের প্রিয়াদ পত্রিকায় প্রকাশ হয়েছে, এটা আমি তোমাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো। তো তোমরা যারা 2025 সালে টেট পরীক্ষার্থী রয়েছো, বা যারা টেট পরীক্ষা দিয়েছিলে 2025 সালে যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার যারা পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আজকের এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো টেট পরীক্ষার প্রশ্নপত্র বিষয়ে চ্যালেঞ্জ জমা পড়েছে ভালো সংখ্যক, এটা আমরা সবাই জানি যে চ্যালেঞ্জ করা যায়। প্রশ্নপত্রে ভুল থাকলে বা ত্রুটি থাকলে, যদি ক্যান্ডিডেটের মনে সন্দেহ থাকে, তাহলে চ্যালেঞ্জ করা যায়। তো চ্যালেঞ্জ যেহেতু করা যায়, ভালো সংখ্যক চ্যালেঞ্জ পড়েছে, এখানে কিন্তু বলা হয়েছে। তো টিআরবিটি পরিচালিত টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আগেও অভিযোগ উঠেছিল। তো এটা বহুবারই উঠেছে এরকম অভিযোগ, আমরা জানি 2021 সালের যে পরীক্ষা, সেটা নিয়েও কিন্তু ক্যান্ডিডেটরা একটা তোমাদের ক্যান্ডিডেটদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়েছিল। এবারও তাই কিন্তু হলো, প্রশ্নপত্র ভুল, সিলেবাস বহির্ভূত সাধারণ এ অভিযোগ থাকে, ঠিক আছে। হ্যাঁ, তো সিলেবাস বহির্ভূত প্রশ্ন রয়েছে, এরকম অভিযোগ কিন্তু রয়েছে। এবারও পরীক্ষার্থীরা এমন অভিযোগ কিন্তু ইতিমধ্যে উত্থাপন করেছেন, যা আমরা কিন্তু দেখতে পেলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন পত্রপত্রিকাতে যা খবর উঠেছে, ঠিক আছে। তো সিলেবাস বর্ধিত প্রশ্নপত্রে ভুল, এরকম কিন্তু অভিযোগ, প্রচণ্ড অভিযোগ রয়েছে, যার কারণে শিক্ষার্থীদের মধ্যে বা টেট ক্যান্ডিডেটদের মধ্যে একটা হতাশার, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। তো তারা অভিযোগ করতে পারে, আবার চ্যালেঞ্জও জানাতে পারেন, ঠিক আছে। তো কিন্তু কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেমন নিট, স্ল্যাট, নেট সহ বিভিন্ন পরীক্ষায় অনুরূপ অভিযোগ করা হয় পরীক্ষার্থীদের তরফে, ঠিক আছে। আবার চ্যালেঞ্জ জানানো হয়। টিআরবিটিতে প্রচুর চ্যালেঞ্জ কিন্তু জমা দিয়েছেন পরীক্ষার্থীরা বলেছেন কয়েকটি প্রশ্ন সিলেবাসের বাইরে, কয়েকটি প্রশ্ন ভুল, এগুলো চ্যালেঞ্জ জানানো হয়েছিল। ইতিমধ্যে চ্যালেঞ্জের কিন্তু সময়সীমা শেষ, আমরা জানি, ঠিক আছে। এখন টিআরবিটি চ্যালেঞ্জগুলো সাবজেক্ট এক্সপার্টের কাছে পাঠাবে, ঠিক আছে। সেখানে যদি চ্যালেঞ্জ টিকে, তাহলে পরীক্ষার্থীরা চ্যালেঞ্জের জন্য টাকা জমা দিয়েছিলেন তাও ফেরত পাবেন। আবার টিআরবিটি নিয়ম মেনে ভুল ও সিলেবাস বর্ধিত প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এক্সপার্টের কাছে এগুলো কিন্তু এখন পাঠানো হবে। এই যে তোমরা চ্যালেঞ্জ করলে এত সংখ্যক, এই চ্যালেঞ্জের প্রত্যেকটা প্রশ্নের চ্যালেঞ্জ, তোমরা যারা যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ তোমরা করেছো, সবগুলোর চ্যালেঞ্জ কিন্তু এক্সপার্টের কাছে পাঠানো হবে। সাবজেক্ট এক্সপার্ট যে রয়েছে টিআরবিটি, তাদের কাছে পাঠানো হবে। তো তারা যদি ইতিবাচক পদক্ষেপ দেয় যে না, ছাত্ররা যা বলেছেন তাই ঠিক, বা এই প্রশ্নের উত্তরটা এটা হবে, এই প্রশ্নটা ভুল, তো এরকম যদি তিনি কোনো নির্দেশ দেন, তাহলে টিআরবিটি কিন্তু তোমাদের পক্ষেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। আর তোমরা যে প্রশ্নগুলোর চ্যালেঞ্জ করেছো, সেগুলোর যদি উত্তর তোমাদের মতো অনুরূপ হয়, তাহলে কিন্তু তোমরা টাকাটা কিন্তু ফেরত পাবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। তো কিন্তু আগেও এমন একটি চ্যালেঞ্জ হয়েছিল, আবার আদালতে মামলাও কিন্তু হয়েছিল। তো কিন্তু টিআরবিটি সুপ্রিম কোর্টেও জিতেছিল। এটা সত্য ঘটনা, এটা ঘটনা, প্রশ্ন ভুল হতে পারে, এটা ঘটনা, প্রশ্ন ভুলও হতে পারে, এটা কিন্তু ভুল হতেও পারে। আবার সিলেবাসের বহির্ভূত প্রশ্ন কিন্তু হতে পারে, কিন্তু এর পেছনে একটা চক্র সক্রিয়, তারা পরীক্ষার্থীদের উস্কে দিচ্ছে। এখানে কিন্তু বলা হয়েছে যে দেখো তোমরা, যে প্রশ্ন কিন্তু ভুলও হতে পারে, আবার সিলেবাস বহির্ভূত হতে পারে, কিন্তু এর পেছনে একটা চক্র কিন্তু সক্রিয়, তারা পরীক্ষার্থীদের উস্কে দিচ্ছে, এখানে কিন্তু স্পষ্টত বলা হয়েছে। তো কোচিং সেন্টার মালিকরাই মূলত এর পেছনে, এখানে কিন্তু স্পষ্টত বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় স্পষ্টত বলা হয়েছে, ঠিক আছে। তো কারণ এই যে কোচিং সেন্টার, তাদের মালিকরা কিন্তু পরীক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছে। এখন কোনো পরীক্ষার্থী ওই কোচিং সেন্টার থেকে পড়াশোনা করে বিশাল টাকা দিয়ে পড়েও পরীক্ষা খারাপ হলো, বা উত্তর ঠিকঠাকভাবে হলো না, ঠিক আছে। তো এই যে এখানের যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা,
তো এই যে কি আছে জায়গাটা তোমরা ভালো করে বুঝো, ঠিক আছে। এখানে কিন্তু স্পষ্টত বলা হয়েছে এই যে উস্কে দিচ্ছে এর মধ্যে কোচিং সেন্টার, এখানে কিন্তু বলা হয়েছে, এটা আমার কথা না, এটা পত্রিকায় উঠেছে। কোন পত্রিকায়? আজকের ফুটের পত্রিকায়, ঠিক আছে। এরপর আমরা 7 পৃষ্ঠায় দেখব। এবার দেখো কোচিং সেন্টারে মানে যে একটা স্টুডেন্ট যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল এত তো টাকা দিয়ে দেওয়ার পর, তো ভর্তি হওয়ার পরও সেই কোচিং সেন্টার থেকে পড়ে সাফল্য লাভ করতে পারলো না বা পরীক্ষা ভালো হলো না। তো কোচিং সেন্টার যেভাবে উত্তর দিয়েছিল সেভাবে টেট পরীক্ষা প্রশ্নপত্রে উত্তর নেই, ঠিক আছে। তো তখন কোচিং সেন্টার মালিকরা প্রচার করলো টিআরবিটি ভুল ও সিলেবাসের বাইরে প্রশ্ন করেছে, ঠিক আছে। এখানে কিন্তু স্পষ্টত উল্লেখ করা হয়েছে এখানে কোচিং সেন্টাররাই সঠিক পড়িয়েছে বা তাদের উত্তর ঠিক এমনটাও হতে পারে না, ঠিক আছে। তো কোচিং সেন্টারেই সঠিক পড়িয়েছে, তাদের উত্তরে সঠিক এমনটা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে, আবার হতেও পারে। তো এখানেও সাবজেক্ট এক্সপার্টের বিষয় জড়িয়ে আছে, ঠিক আছে। তো সাবজেক্ট এক্সপার্টের বিষয়টা কিন্তু এখানেও কিন্তু জড়িত, যদিও এ নিয়ে শেষ অবধি সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু টিআরবিটির কাছে, কারণ টিআরবিটি নিজে প্রশ্ন করে না, প্রশ্ন কিন্তু সাবজেক্ট এক্সপার্টাই করে। কিন্তু কোচিং সেন্টার সঠিকভাবে পড়াচ্ছে তারও কোনো মনিটরিং সিস্টেম নেই রাজ্যে, ঠিক আছে। কোচিং সেন্টারও যে সঠিকভাবে পড়াচ্ছে এটারও কিন্তু সঠিক উত্তর নেই, ঠিক আছে। তো এখানে কিন্তু স্পষ্টত উল্লেখ করা হয়েছে প্রশাসন এ নিয়েও ভাবে না, ঠিক আছে। কোচিং সেন্টারের ব্যবসা চলছে গরম, প্রশাসনের মনিটরিং ছাড়াই, ঠিক আছে। তো উল্লেখ্য 2024 সালের যে টেট 2 পরীক্ষা অনুষ্ঠিত হয়, মানে 2024 সালে কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়, পরীক্ষা হয় কিন্তু 2025 সালে, ঠিক আছে। তো এপ্রিল মাসের 27 তারিখ আর টেট পেপার আউট পরীক্ষা কিন্তু হয় মে মাসের 4 তারিখ। তো ইতিমধ্যেই পরীক্ষার সম্ভাব্য কিন্তু যে উত্তরপত্র টেন্টেটিভ আনসারকে TAK এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এটা দেওয়ার পরই ছাত্রছাত্রীদের মধ্যে একটা কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই টিআরবিটির টেট পরীক্ষার্থীরা প্রশ্নপত্র সম্ভাব্য উত্তরপত্র সংক্রান্ত বেশ কিছু অভিযোগ কিন্তু টিআরবিটির কাছে জমা দিয়েছে। তো ধাপে ধাপে তারা দেখতে পারছো যে দফায় দফায় তারা যাচ্ছে। প্রথমে গিয়েছিল টেট 1 2 সায়েন্স সব ক্যান্ডিডেট, এখন টেট পেপার 2 আর্টসের ক্যান্ডিডেট যাচ্ছে। তো এরকম কিন্তু বিভিন্ন কিন্তু মানে আর্টসের ক্যান্ডিডেট কিন্তু গিয়েছে গতকালকে, তারপরে কিন্তু পত্রিকায় কিন্তু খবরগুলো উঠেছে, ঠিক আছে। তো তো এরকম কিন্তু খবরগুলো উঠেছে। তো এখানে যে আমাদের যে টিআরবিটির যে স্যার প্রত্যুষ রঞ্জন যে স্যার, উনি কিন্তু একটি ডেপুটেশনের প্রদানে মিলিত হয়েছিলেন ক্যান্ডিডেটদের সাথে। তো সিলেবাস বহির্ভূত প্রশ্ন, সম্ভাব্য উত্তরপত্রে ভুল ভুল তথ্য, ভাষাগত ত্রুটিপূর্ণ প্রশ্নের মূল্যায়ন সংশোধন সহ বেশ কিছু অভিযোগ ও দাবি নিয়ে পরীক্ষার্থীরা স্যারের কাছে ডেপুটেশন কিন্তু দিয়েছেন, ঠিক আছে বলে তারা কিন্তু জানিয়েছেন। পরবর্তী সময় এ বিষয়ে চেয়ারম্যান স্যার প্রত্যুষ স্যারের সঙ্গে কথা বললে তিনি জানান পরীক্ষার্থীরা নিয়মের বাইরে গিয়ে ডেপুটেশন প্রদান করেছেন, এটা কিন্তু নিয়ম বহির্ভূত, ঠিক আছে। বিজ্ঞপ্তি জারি করে আগেই বলা হয়েছে উত্তরপত্র কিংবা উত্তর সংক্রান্ত কোনো ধরনের অভিযোগ থাকলে তা অনলাইনে কিন্তু অনলাইনে জমা করতে পারেন, মানে চ্যালেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো সাবজেক্ট এক্সপার্টের দ্বারা মূল্যায়ন পর ফাইনাল উত্তরপত্র প্রকাশ করা হবে। ফাইনাল উত্তরপত্রের উপর কিন্তু নির্ভর করবে এই হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, ঠিক আছে। তো নিয়ম, ঠিক আছে। তো যদি কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, তবে সাবজেক্ট এক্সপার্টরা তা লিখিতভাবে বোর্ডকে জানাবেন। পরীক্ষার্থীরা সেই নিয়মের বাইরে গিয়ে যদি, আমি আবারও বলছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে সাবজেক্ট এক্সপার্টরা তা লিখিতভাবে বোর্ডকে জানাবেন। পরীক্ষার্থীরা সেই নিয়মের বাইরে গিয়েই বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কোনো বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও পরীক্ষার্থীদের সঙ্গে তিনি দেখা করেন বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান রঞ্জন দেব স্যার। তিনি আরও বলেন 2015 সাল থেকেই কিন্তু নিয়ম চলে আসছে, এই নিয়ম চলে আসছে এবং আগামী দিনও তা জারি থাকবেন। পরীক্ষার্থীদের চ্যালেঞ্জ বা অভিযোগ রয়েছে তা যেন আগামী 20 তারিখের মধ্যে জমা করেন অনলাইনে। তো 20 তারিখ চলে গেছে, ইতিমধ্যে আজকে 23 তারিখ চলছে, 24 তারিখ চলছে। তো এরপর সমস্ত অভিযোগ খতিয়ে দেখবেন সাবজেক্ট এক্সপার্টরা। পরবর্তী সময়ে ফাইনাল উত্তরপত্র প্রকাশ করা হবে বোর্ডের তরফে। কোনো পরীক্ষার্থী কোনোভাবে যেন বোর্ডের ভুল ত্রুটির কারণে ক্ষতি না হয় সেদিকে কিন্তু বিশেষ নজর দেওয়া নির্দেশ দিয়েছেন সাবজেক্ট এক্সপার্টদের কাছে, ঠিক আছে। এমনটাই জানিয়েছেন টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব। কোনো পরীক্ষার্থীর ক্ষতি হবে না, বোর্ড ক্ষতি করবে না, স্পষ্টত কিন্তু চেয়ারম্যান স্যারের বক্তব্য, ঠিক আছে। কিন্তু আরও একটি ঘটনাও ঘটে গেল। একদল পরীক্ষার্থী এসেছে, তারা বলল টেট পরীক্ষা প্রশ্নপত্র ঠিকঠাক আছে, কোচিং সেন্টারের মালিকরা উস্কানিমূলক মিথ্যে কথা বলছে, কোচিং সেন্টারের ব্যবসা নষ্ট হওয়ার আশঙ্কা, এমনটা করার কথাও কেউ বলছেন। তো
তো এই যে খবরটা, এটা কিন্তু তোমাদের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করেছে। এই যে এখানে খবরটা, ঠিক আছে, একদল কিন্তু পরীক্ষার্থী কোচিং তারা টেট পরীক্ষায় মানে যে প্রশ্নপত্র সেটা নিয়ে কিন্তু টিআরবিটির কাছে গিয়ে কথা বলেছে যে কোচিং সেন্টারের মালিকরা উস্কানিমূলক বার্তা দিচ্ছে। এই নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ একটা আপডেট। ঠিক আছে বন্ধুরা।